নমস্কার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি সুপর্ণা। আসছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে বড় ধাক্কা খেল তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জলপাইগুড়ি মাটিয়ালি সমবায় সমিতি দখল করল সিপিআইএম বিজেপি কংগ্রেস জোট। সমবায় ভোট জিততেই লাল গেরুয়া আবির মাখিয়ে উল্লাস। এটা অবৈধ দাবি তৃণমূলের। উত্তর ধূপঝড়ের অফিসে আয়োজিত সাধারণ সভায় সিপিএম বিজেপি কংগ্রেস সমর্থিত 6 জনের একটি যৌথ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠন করে। শাসক দল তৃণমূল কংগ্রেস কোনো প্রার্থী না দেওয়ায় ভোটাভুটির প্রয়োজনই পড়েনি। বোর্ড গঠনের পর সমিতি চত্বরে উৎসবের আবহ তৈরি হয়, লাল ও গেরুয়া রাঙিয়ে সমর্থকদের। এই জয়ের বিষয়ে বিজেপির প্রাক্তন সমতল মণ্ডল সভাপতি মঞ্জুল হক বলেন, এই বোর্ড শাসক দলের বিরোধী শক্তির মিলিত প্রয়াস। তৃণমূল কোনো প্যানেলই দিতে পারেনি, সেটাই প্রমাণ করে জনগণের মনোভাব বদলাচ্ছে। এই বিষয়ে সভাপতি মঞ্জুল হক কি বলেছেন শুনে নেব। ফেব্রুয়ারি মাসের 2 তারিখে নমিনেশন সাবমিট হয়েছিল, 9 তারিখে এটা নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় যে এখানে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। 6 জনেই নমিনেশন সাবমিট করে এবং 6 জনেই মানে শাসক দল এখানে কোনো নমিনেশন সাবমিট করতে পারেনি। তারপরে বিভিন্নভাবে যাতে এই কমিটিটা না হয় তার জন্য এখন শাসক দল ওরা ক্ষমতায় আছে, ক্ষমতায় অপব্যবহার করার অনেক চেষ্টা করছিল, কিন্তু এটা পারলো না, ব্যর্থতা হইল। এখন ওরা আজকেও এখানে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করছিল, কিন্তু এখানে সাধারণ যে আমাদের মেম্বার তাদের উপস্থিতিতে তাদের প্রতিরোধে ওরা কিছু করতে পারে। আজকে আমাদের যে 6 জনের প্যানেল আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ হইল। এইটা শাসক দলের এগেইনস্টে। সিপিএম নেতা দীনেশ রায় জানান, এই জোট বোর্ড নিছক রাজনৈতিক অবস্থান নয়, বরং কৃষকদের স্বার্থে একটি কার্যকর উদ্যোগ। প্রতিটি সিদ্ধান্তই হবে সম্মিলিতভাবে। এই বিষয়ে দীনেশ রায় জানিয়েছেন, শুনে নেব। আমাদের যে সদস্যরা আছে, এই মেটলি সমবায় সমিতির সদস্যরা তারা সবাই উপস্থিত হয়ে আমাদের যে 6 জন প্রার্থী আছে বোর্ড সদস্য তাদেরকে নির্বাচন করেন, এবং সেটা যারা দায়িত্বপ্রাপ্ত আছে এখানকার যে অফিসার আছে আর কি, তিনি ঘোষণা করেন যে এই 6 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবে। আচ্ছা, এটা হচ্ছে যদি ধরেন যে যারা বন্ধ করতে চেয়েছিল এই সমবায়, মানে কি সমবায় মানে তো কৃষকের একটু সহযোগিতা হবে। তারা কৃষি কাজ করে, কৃষির যেগুলো সরঞ্জাম বা কৃষির যেগুলো কাজে লাগে সহজ সরল পদ্ধতিতে পাওয়া যায় কৃষকের জন্য, সেই জিনিসটাই তো সমবায়। কিন্তু সেটাকে হতে দিচ্ছিল না এই বর্তমান শাসক দল, কারণ এখানে লুট করা যাতে একটা মানে ওরা একটা সুযোগ খুঁজে সেই সুযোগটা এখানে পায় না, যার জন্য এটাকে স্থগিত করে দেওয়ার একটা চেষ্টা করছিল। কিন্তু মানুষ, এখানকার সদস্য যারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই সমবায়ের যে 6 জন প্রার্থী হয়েছে সবাই এসে তাদেরকে মনোনীত করলো এবং বিজয়ী করালো। তবে গোটা ঘটনাকে সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। দলের মাটিয়ালি ব্লক সভানেত্রী স্নোস্মিতা কালান্দি অভিযোগ করেন, এই সাধারণ সভার কথা অধিকাংশ সদস্যকেই জানানো হয়নি। বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। আমরা বিষয়টি ঊর্ধ্বতন সমবায় দফতরের নজরে রাখছি। সভানেত্রী কি বলেছেন জেনে নেব। নির্বাচন হয়, আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা পার্টিসিপেট করে থাকি, এবং নির্বাচন হওয়ার আগে যখন ডিক্লেয়ার হয়, ঘোষণা হয়, এবার লাস্ট ডেট পর্যন্ত একটা প্রচারের মাধ্যমে যে মানে পদক্ষেপগুলো নেওয়া হয় সেটা মেটলি ব্লক সমবায় সমিতির পক্ষ থেকে করা হয়নি। এবং আপনারা যেভাবে দেখছেন যে দীর্ঘদিন ধরে মেটলি ব্লক সমবায় সমিতি একটা ঘুঘুর বাসা হয়ে আছে দীর্ঘ বছর ধরে, এবং এই মেটলি ব্লক সমবায় সমিতি যেগুলো সরকারি পরিকল্পনা এবং সরকারি প্রকল্পগুলো আসছে, আজকে আমরা যদি দেখতে যাই বিভিন্ন রকমের
ফেসিলিটিসগুলো আছে কৃষকদের জন্য, সেই কৃষকদের কাছে সেই ফেসিলিটিসগুলো কিন্তু আজকে আমরা ফিজিক্যালি ইনকোয়ারি করতে গেলে দেখবো আমরা সেই ফেসিলিটিসগুলো কৃষকদের কাছে পাচ্ছি না। এবং মেটলি ব্লকে যতগুলো স্টল দেওয়া হয়েছিল সমবায় সমিতির থেকে, আজকে কিন্তু সেই সমবায় সমিতির যে বডি আছে এই বডিগুলো নিজস্ব আত্মীয় স্বজন বা নিজস্ব সম্পর্ক রিলেটিভের মধ্যে যারা আছে তাদের মধ্যেই এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। তোমার মামা কেমন আছে? সামনে লালটা সামনে লালটা সামনে ভালো আছো? ওই একদম ভালো। আজকে আসবে? হ্যাঁ, তো 5টা থেকে আমি তার আগে ফোন করে যখন ঢুকবো তো বলে দিবা, জিজ্ঞাসা করবো। আর হচ্ছে বলবো যে ওই মোটামুটি যা কথা বলার ওই বলবো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এককভাবে না পারলেও বিরোধীরা যদি শক্তিশালী জোট গঠন করতে পারে তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনে রেজিম চেঞ্জের বড় সম্ভাবনা থাকবে। মাটিয়ালি কৃষি সমবায় সমিতির ভোটে সেটাই ইঙ্গিত দিচ্ছে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।